অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইনে ক্লাসে। গতদিনের মতো আজও আমি তোমাদের একটা বিজনেস ম্যাথের উপরে ক্লাস নিচ্ছি। আজকের মূল চ্যাপ্টারটা হচ্ছে সাপ্লার সেট বিষয় তোমাদের একটু রিড করছি। এই বিষয়ে তোমাদের ক্লাস হয়েছে, তারপরেও এই করোনার সময় একটু রিভিউ করা যায় বা জানা বিষয়গুলো ভুলে না যায়, এই কারণে প্রয়াস। যারা অনলাইনে এবং অফলাইন যেখানেই থাকো না কেন সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমরা কয়েকটা বিষয় দেখবো সেটের, জাস্ট রিভিউ। মূলত বিষয়টা হচ্ছে রিভিউ নিয়ে। তো করোনার সময় যে যাই করি না কেন একটু সুস্থ থাকি, এটাই প্রত্যাশা। কেউ অযথা বাইরে ঘোরাঘুরি করব না, নিজের একটু পড়াশোনা করব, সেটা যেটাই ভালো লাগুক, গল্প হোক উপন্যাস হোক, আগেও ক্লাসে বলেছি। তো যাদের সুযোগ আছে তারা অবশ্যই তোমরা একটু তোমাদের গল্প উপন্যাস বা যে বিষয় পড়তে একটু বা পছন্দ বোধ করো সেটাই তোমরা একটু পড়বে। অন্য সময় অনেক সময় এটা পারা যায় না, কিন্তু একটা সুযোগ। এ কারণে এই সময় প্রত্যাশা করব তোমরা সবাই একটু বইয়ের দিকে মনোযোগ দিবে। একেবারে সবসময় ঘুম কিংবা ফেসবুকিং তা কিন্তু প্রয়োজনীয় নয়। কারণ ছুটি শেষ হওয়ার পরে বা করোনা টাইম খুলে যাওয়ার পরে কিন্তু পরীক্ষার একেবারে ধুম পড়বে। এই কারণে তোমাদের কাছে প্রত্যাশা তোমরা যারা একটু সচেতন আছো কিংবা বুঝছো তারা অবশ্যই একটু বইয়ের দিকে নজর দেবে। সেট বিষয়ে আমরা ক্লাস নিয়েছি, আবার একটু ক্লাস করব। বিষয়টা কি আসলে বুঝি। সেটা হচ্ছে কতগুলো নির্দিষ্ট বস্তুর সংগ্রহ। একটা উদাহরণ দেই, আমরা একটু বোর্ডে যাই। যেমন এই একটা সেট যার উপাদান হলো এ বি সি ডি। এটা একটা মামুলি উদাহরণ, ক্যাজুয়াল। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, যেমন এই একটা কলম। কলমের কয়েকটা পার্টস আছে, একটা নেই, একটা মূল পার্ট বা একটা প্যাকিং, সবগুলো মিলে একটা কলমের সেট। তো মজার একটা উদাহরণ দিতে পারে, যেমন আমি একটা মানুষ, আমার এই চশমা একটা পার্ট এই মুহূর্তের জন্য, শার্ট পরছি, প্যান্ট পরছি, আমার চোখ, নাক, মুখ, এভরিথিং ইজ এ পার্ট অফ মাই সেলফ। সো আমার সেট বলতে শারীরিকভাবে বোঝা যাচ্ছে, মানসিকভাবে বোঝা যাচ্ছে, দুইভাবেও কিন্তু সেটের বহিঃপ্রকাশটা ঘটানো যায় বা জেনে থাকে। আরো হাজার হাজার উদাহরণ আছে। এখন প্রশ্ন হচ্ছে সেটটা আমাদের কেন দরকার, আমাদের প্রয়োজনটা কি? সেটের অনেক প্রয়োজন আছে। প্রথমত এই মুহূর্তে বলতে পারছি, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছো তাদের অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে। তারা তো পরীক্ষাটা পাশের জন্য পড়াশোনা একটু করতেই হবে। এটা ভালো লাগুক বা নাই লাগুক, পড়াশোনা করতে হবে। মাঝে মাঝে অনেকের কাছে প্রশ্ন বা এটা শুনি, পড়াশোনা আসলো কিভাবে, দরকার কি ছিল, খাইতে মুজ মাস্তি করছি কেন পড়াশোনা দরকার আছে? আসলেই দরকার আছে। যদি আমরা একটু আপগ্রেডে যেতে চাই কিংবা একটু সময়ে যদি আমাদের একটু উচ্চতর অবস্থায় নিয়ে যায়, তখন আমরা দেখতে পাবো কেন আমাদের দরকার। তো তোমাদের কোনো কমেন্টস বা কোনো বিষয় থাকলে তোমরা নিচে দিয়ে দেবে, আমরা দেখবো, আমি দেখবো কোনো বিষয়ে ইনস্টান থাকলে সলভ করার চেষ্টা করবো। আমরা একটু স্লাইডে যাই। স্লাইডে একটু দেখি কি বিষয় আছে আমাদের। মামুলি উদাহরণ বটে, কিন্তু এটা প্রয়োজন। যেমন
সেটের সংজ্ঞাটা বুঝলাম, এবার একটু বুঝি আমাদের সেটের কিভাবে আমরা সেটটা তৈরি করতে পারি। সেটা কিভাবে করব? সেট দুই ভাবে করা যায় মূলত। একটা হচ্ছে বর্ণনা বা বাছাই পদ্ধতি, কিভাবে আমরা বাছাই করব এই বিষয়ে। আর সেকেন্ড হচ্ছে তালিকা পদ্ধতি। আমি উদাহরণ দেই, আমরা একটু বোর্ডে যাই এবং উদাহরণটা দেখি। তোমরা দ্বিতীয় বর্ষে যারা আছো, গ্রন্থকুটিরের বইটা একটু সামনে রাখো, বই থেকে অঙ্ক পড়াবো এবং সেটা তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে। আমরা একটু উদাহরণে যাই। দুইটা পদ্ধতি আগে বলেছি, একটা হচ্ছে বর্ণনা পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই যে পদ্ধতিটা দেখলাম, এই একটা সেট যার উপাদানগুলো এই, এটা একেবারে তালিকা করা আছে, নির্দিষ্ট করা, এখানেও ব্যত্যয় ঘটবে না, এর বাইরে যাবে না। কিন্তু এই একটা সেট যার উপাদান হচ্ছে এক্স, তোমরা বলতে পারো হোয়াট ইজ এক্স? এক্স কোন সংখ্যাটাকে এক্স বলবো? 1 2 3 4 5 6 7 8, কোন সংখ্যাটা নির্দিষ্ট আমরা কই জানি? আনসার্টেন, যে কোনো কিছু হতে পারে। এবং এটা আমরা একটা ইন্ডিকেশন রাখবো, এক্স সাপোজ লেস দ্যান 10, সাপোজ লেস দ্যান 10, মানে এক্স এই একটা সেট যার উপাদান হচ্ছে এক্স, এক্সটা কেমন হবে? 10 এর চেয়ে কম হবে। তাহলে আমরা তৈরি করতে পারি যে এক্স হবে, অর্থাৎ এক্স সমান হচ্ছে, আমরা জানি এক্স হচ্ছে 10 এর চেয়ে কম, মানে 1 2 3 4 5 6 7 8 9। এটা কিন্তু দেয়া নেই, শুধুমাত্র ইন্ডিকেশন দেয়া আছে। এটা আছে তালিকা পদ্ধতি, এটা বাছাই পদ্ধতি। পুরাতন বিষয় আবার একটু নতুন করে রিভিউ করছি, বারবার চলে যাচ্ছে। আমরা ওটা স্লাইডে যাই, নেক্সট। এবার একটা প্রকারভেদ দেখবো, কি কি সেটের প্রকারভেদ, পুরানো বিষয় আবার একটু রিভিউ করি, মনে থাকে না মাঝে মাঝে। এবং যারা তোমরা সেকেন্ড ইয়ার না, তারা ওই বিষয়টা তোমরা দেখতে পারো, কারণ সেট এমন একটা বিষয় বিভিন্ন চাকরি পরীক্ষায় লাগবে। একটু তথ্যটা মাথায় রাখো, চাকরির ক্ষেত্রে বহুত সাপোর্ট হয়ে যাবে। মূলত কয়েকটা বিষয়ে আমরা একটু দেখবো, যেমন সসীম সেট। সসীম সেট শব্দের মধ্যে প্রথম বিষয়টা সসীম সেট, শব্দের মধ্যেই মূলত প্রথম চলে আসছে সসীম সেট, তার সীমা আছে। সসীম একটা সেট নির্দিষ্ট করা আছে, সীমানা দেয়া আছে, এইখানে একটা সীমানা, একটা সীমানা, এবং এ বি সি ডি চারটা উপাদান ব্র্যাকেট দেয়া আছে। একটা বিষয় বলে দিই, সেটের উপাদান দিয়ে প্রকাশ পাবো কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটেও আসে, থার্ড ব্র্যাকেট কিন্তু প্রয়োগ হবে না, মনে রাখো। সেকেন্ড ব্র্যাকেটে নরমালি ব্যবহার করা হয়। এখন দেখো যে বিষয়টা হচ্ছে অসীম সেট। অসীম সেট, এই সেটের সীমানা আছে এ থেকে ডি পর্যন্ত, সুতরাং এটা হচ্ছে সসীম সেট, সীমানা আছে। আর বিপরীত ক্ষেত্রে অসীম সেট কোনটা? অসীম সেটে যার সীমানা নেই। ডি একটা সেট, এর উপাদান এক্স, এক্স টা কেমন হবে? ইন্টিজার। আই দিয়ে ইন্টিজার বোঝা যায়, সংখ্যা, কে সংখ্যায় প্রকাশ হয় ইন্টিজার আই দিয়ে। এর সীমানা বলা যাবে না, আনলিমিটেড, শব্দটা হচ্ছে আনলিমিটেড, এই কারণে এটাকে বলা অসীম। সেকেন্ড একটা আমরা প্রকার ভেদে যাই, দ্বিতীয়টা দেখলাম আমরা। একক সেট। একক সেট কি? তার একটাই মাত্র উপাদান থাকবে, একটাই, একটাই উপাদান, সেটা আমরা নাই বলছি। শূন্য সেট কি? এটা নিয়ে একটা আমাদের একটু বোর্ডে দেখতে হবে, শূন্য সেটটাকে।
এই একটা সেট যার উপাদান 0, এটাকে শূন্য সেট বা ফাই বলবো? তোমাদের কার কি ধারণা? এগুলো একটু পড়েছো, কিন্তু তোমাদের অনেকের ভুল ভেঙে দিই, এই সেটের উপাদান কিন্তু 0, এটা কিন্তু নাল বা শূন্য সেট না। বি একটা সেট যার উপাদান কিছু নাই, এটা কিন্তু একটা নাল সেট। এখানে শূন্য সেটের ক্ষেত্রে শূন্য বলতে কোনো উপাদান নাই, সেই বিষয়। এখানে কিন্তু উপাদান একটা আছে, 0, সামথিং লাইক 0, এখানে কিছুই নেই। এটা হচ্ছে শূন্য সেট, নাল সেট, বা বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করি। সি 0, এটা কি হলো? এটা আসলে সেটেই হয়নি, কারণ এখানে ব্র্যাকেট নেই। এর উপাদান হচ্ছে 0, কিন্তু কিভাবে? সেট তো, সেটের কোনো চিহ্ন নেই, যেহেতু এই ব্র্যাকেটটা দেয়া নেই, সুতরাং এটা সেটের উপাদান বলা যাবে না, সেটাই বলা যাবে না। যখনই এই ব্র্যাকেটটা দিলাম, এটা হয়ে গেল। মাঝে মাঝে এই চিহ্নটা থাকে, শূন্য সেট বা পাই এর সেট বা পাই এর সেট মানে এভাবে প্রকাশ করা হয়। এই বিষয়টা আমরা একটু চাই। পরিবার সেট, অল্প একটা বিষয়ে আমি শুধু আলোকপাত করব, ক্ষেত্র উপাদানে তো অনেক বিষয়, গুটি কয়েক আমরা বিষয়ের মধ্যে দেখব। পরিবার সেট, পরিবার সেট, সেটের পরিবার। অনেকে তাল মিলায় ফেলছে যে ইউনিভার্সাল এবং পরিবার সেট বুঝি এক নাকি? মিল আছে, তবে এক নয় পুরোপুরি। পরিবার সেট, আমি একটা উদাহরণ দিই, বোর্ডে দেখি একটু। পরিবার সেট, মার্কেটিং বিভাগে আমাদের চেয়ারম্যান স্যার, আমরা কয়েকজন শিক্ষক, জুয়েল আমাদের সহকারী, এবং তোমরা যারা আছো সবাই মিলে কিন্তু আমাদের মার্কেটিং পরিবার। সুতরাং মার্কেটিং পরিবারের যদি সেট বলি, তাহলে তোমরা, জুয়েল, আমরা সবাই মিলে যদি একটা সেট হয়, সেটাকে বলা যায় পরিবার সেট, মার্কেটিং পরিবার। সেটা খেয়াল করো, মার্কেটিং পরিবারের সমস্ত সদস্য, বিভিন্ন ক্যাটাগরি, সমস্ত সদস্যকে মিলে যে সেটটা হলো, সেটা হচ্ছে পরিবার। একটা পরিবারে যদি কলেজের পরিবারে চিন্তা করি, তাহলে প্রিন্সিপাল স্যার, বিভাগীয় প্রধান বা অন্যান্য সবাই মিলে যদি সেট হয়, সেটা হচ্ছে বরিশাল কলেজের সেট। ঠিক আছে, এই ফ্যামিলি সেট হবে এর পরিবার সেটে যে উপাদানগুলো, সেগুলো আমরা পরিবার সেট হবে। কয়েকটা পরীক্ষার একভাবে আসছে, তোমরা একটু খেয়াল করবে, এরকম এরকম। আর সার্বিক সেট, সার্বিকের চিহ্ন হচ্ছে কিউ, ক্যাপিটালে, আর ফ্যামিলি সেটের সংকেত হচ্ছে এফ, আর সার্বিকের চিহ্ন হচ্ছে কিন্তু এই। আমরা কিছু অঙ্কে যাই, থিওরিক্যাল যা বিষয় বুঝলো, অঙ্কে যাই। নেক্সট, কিছু সূত্র দেখতে পাচ্ছি, এক নজরে কিছু সূত্র, এটা জানা দরকার, কারণ এই বিষয়গুলোই মাঝে মাঝেই আমাদের সমস্যা হচ্ছে, বুঝে নেই। সিম্বলিক্যালি ইন্টারসেকশন, সেটের সংযোগ বুঝাবে, সেট বুঝাবে কোনটা দিয়ে, সেটা বুঝতে পারছি। ক্যাফ এবং কাফ, শব্দ দুইটা শুনেছি, আবার বলছি, ক্যাফ এবং কাফ। ক্যাফ এবং কাফ, ক্যাফ,
স্লাইডে যাই আমরা দেখি ইয়ার্স আমাদের মূল প্রকার সংযোগ যে অঙ্কগুলো থাকে এবং এগুলো তোমাদের করতে হয় সেটা সংযোগ। সেটির সংযোগ ইউর মতো স্মল ইউ, কিন্তু ক্যাপিটাল ইউ না। আমি মাঝে মাঝে মনে করি এটা দিয়ে এভাবে প্রকাশটা মেরে দিচ্ছি, এটাকে আমার কাছে মনে হয় যে এটা বোঝা সহজ উপায়। এভাবে দিয়ে বোঝাচ্ছে এদিকেও সব উপাদান এদিকেও সব উপাদান সব মিলে আমি সংযোগ করব, কিন্তু দেওয়ার সময় এটুকু বাদ দিই, এটা হচ্ছে সাথে সংযোগ মানে হচ্ছে কমন আনকমন সব উপাদানগুলো নিয়ে নেব। আর সেট উল্টা, শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে আমরা সেট নেব। আমরা অঙ্ক করব তার আগে আরেকটা বিষয় দিয়ে দেখে নিই। ডিফারেন্স, এই বিয়োগটা কিন্তু সাধারণ বিয়োগের ক্ষেত্রে একটু তফাৎ আছে। তফাৎটাকে এই যে বিয়োগ, এই বিয়োগটা নরমাল বিয়োগের থেকে একটু আলাদা। কিভাবে আলাদা? যেমন এ থেকে যদি বি বিয়োগ করি, এই মূল প্রায়োরিটি, এ এবং বি এর মধ্যে যে কমন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এ থেকে বাদ দিয়ে যে উপাদানগুলো নেব সেটা হচ্ছে বিয়োগ। একটা উদাহরণ দেই, একটা উপাদান যার উপাদান হচ্ছে 1 3 5 7, বি একটা সেট 2 3 4, অর্থাৎ এ মাইনাস বি সমান হচ্ছে 1 3 5 2 3 4, এখানে কমন আছে 3, একটু আচ্ছা হচ্ছে জানছি, আমি উপরে একটু লিখে দিই। দুইটার মধ্যে কমন আছে শুধুমাত্র 3 হচ্ছে কমন, শুধুমাত্র 3 কমন, সুতরাং এখানে উত্তরটা লেখা যাবে শুধুমাত্র 1 5 7, এই হচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বইটা সামনে নিয়ে রাখবে, তাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। গ্রন্থকুটির বইটা এবং সেটের চ্যাপ্টার নিয়ে একটু থাকো সামনে, আমরা একটু দেখি পরে আমরা অঙ্ক নিয়ে পড়াবো। কমপ্লিমেন্ট পুরো বোঝাতে কি বোঝাবো, আমাদের ইউ থেকে সার্বিক সেট ইউ থেকে বাদ দেব। ক্রস মানে গুণ, গুণ এই যে গুণ চিহ্ন, এই গুণটা সাধারণ গুণের মতো না, এখানে মূল কথা হচ্ছে নতুন কিছু সেট তৈরি করব, ছোট ছোট দুইটা উপাদান নিয়ে উপসেট তৈরি করব, সেটাই হচ্ছে গুণ। আমরা উদাহরণে যাব, তার আগে একটু থিওরি করে একটু দেখে দিই গুণ। এরপরে দেয়া আছে ডেল্টা, এটা হচ্ছে ক্রোমো সিমেট্রিক ডিফারেন্স বলা হয়, পারস্পরিক বিয়োগ। সিমেট্রিক ডিফারেন্স, একটা উদাহরণ দিই, সিমেট্রিক ডিফারেন্স ডেল্টা, এটা হচ্ছে পারস্পরিক বিয়োগ। এটা কেমন, এ থেকে বি বিয়োগ দিব, এর সাথে যোগ দিব বি থেকে এ, এটা হচ্ছে ক্রমযোগ। বলা হয় এ সিমেট্রিক ডিফারেন্স বি, এ থেকে বি বিয়োগ দেব আর বি থেকে এ বিয়োগ দেব, তাতে হয়ে যাবে এ সিমেট্রিক বি। মাঝে মাঝে এরকম এসে যায়, তোমাদের একটু জেনে রাখা ভালো। শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে লাইভে নয় তাদেরও একটু বলে রাখছি, যারা তোমরা মিস করবে তারা অবশ্যই আমাদের গ্রুপে বিষয়টা থাকবে। একই সাথে আমার নিজস্ব একটা নিজস্ব একটা
অ্যাকাউন্ট আছে ইউটিউবে, সেখানে এরকম কিছু পেয়ে যাবে, সব ডেটাগুলো থেকে যাবে। এখন যারা মিস করবে তারা পরে পেয়ে যাবে। সাবসেট, এসে দিয়ে সাবসেট বোঝা যাবে, যতগুলো নতুন নতুন সেট তৈরি করবো সেটাকে বলা হয় সাবসেট। প্রপার সাবসেট বলতে বোঝা যাচ্ছে একটা সেটের সমস্ত উপাদানগুলো দিয়ে নিয়ে যদি নতুন একটা সেট তৈরি তাকে বলা হচ্ছে প্রপার সাবসেট। শক্তি সেট, পাওয়ার সেট, পাওয়ার সেট হচ্ছে যতগুলো উপসেট নতুন নতুন হয়ে তৈরি করা যায় সবগুলো উপাদান সেটকে সাবসেটকে একসাথে বলা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট যতগুলো উপসেট তৈরি করা যায়। ফ্যামিলি সেটের বিষয়টা বলেছি, আমরা একটু পরের স্লাইডে যাই, অঙ্ক করব। এবার একটা বিষয় জানা দরকার, মাঝে মাঝে পরীক্ষা এসেছে এবং এটা গুরুত্বপূর্ণ, ওটা ডিমর্গান ল। চারটা ল আছে, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডিমর্গানের দুইটা বিষয় বলা আছে। আমরা মাঝে 3, 5 এবং 6 দুইটা বিষয় নিয়ে আজকে একটু আলোকপাত করি। বইয়ের মধ্যে এক্স নিয়ে এক্স বিষয়গুলো নিয়ে উদাহরণ দেয়া আছে। আমরা এক্স না, আমরা যে কোনো উপাদান নিয়ে করতে পারবো। যদি একান্ত কারো মনে না থাকে বা ভুল হওয়ার সম্ভাবনা মনে করো, তাহলে তোমরা কিছু উপাদান তৈরি করে তখন তোমরা ডিমর্গানের উপপাদ্যটা করবে। ডিমর্গানের প্রথম উপপাদ্যটা কি আছে, তোমরা স্লাইডটা একটু দেখো। ডিমর্গানের প্রথম উপপাদ্য দেয়া আছে এ ইউনিয়ন বি এর পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি এর পূরক। আমরা একটু বোর্ডে যাই, একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি শিক্ষার্থীবৃন্দ, করোনার পিরিয়ড সময়ে, কর্ম পিরিয়ড টাইমে আমাদের সুন্দর ওয়েব ক্যাম জোগাড় করা সম্ভব হয়নি, যে কারণে তোমাদের বোর্ডে একটু অস্পষ্ট আছে, তারপর একটু চেষ্টা করো। এগুলো তোমাদের জানা, আর বাকিটা তোমাদের বইয়ে আছে, বাকি তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ডিমর্গানের প্রথম উপপাদ্য, প্রথম রুল। এ ইউনিয়ন বি এর পূরক সমান এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক। এক্স দিয়ে উদাহরণটা দেয়া আছে বইতে, এক্স বিষয়টা মনে থাকে না, মনে থাকলে ভুল হয়ে যায়, দরকার নেই, তোমরা উদাহরণ তৈরি করো। সেটা কিভাবে করবো, মনে করি এ সমান 1, 2, 3, 4, 5, বি সমান 2, 4, দুইটা উপাদান ধরে নিলাম, দুইটা সেট, উপাদান নয় সেট, এবং বি। 2, 4, 2, 4 তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা? এর উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, আর বি হচ্ছে 2 এবং 4। এই উদাহরণটা দিয়ে ধরে নিয়েছি, এটা দিয়ে এটা প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন ইউনিয়ন বি পূরক। আরেকটা সেট লাগবে, সেটা কিউ। কিউ 1, 2, 3, 4, 5, 6 সার্বিক সেট মনে করলাম 1, 2, 3, 4, 5, 6। এর উপাদান নিলাম, বি এর উপাদান নিলাম, প্রমাণ করবো। তিনটা সেট নিয়ে নেব, এরপর আমরা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, এ ইউনিয়ন বি এর পূরক সমান সমান এ পূরক, এ পূরক কি আছে আগে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ইউ থেকে
সাধারণ উদাহরণ দিচ্ছি, লেখার সময় আমরা এন দিয়ে লিখবো। কিউ থেকে এর উপাদান কি কি আছে? 2 3 4 5, এর থেকে বিয়োগ দেব 2 4, 2 4, তাতে কি কি আসছে? এবার ইউর মানটা বসিয়ে যায়। ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6, এর থেকে বিয়োগ দিই। এবার বিয়োগ চিহ্নটা বুঝি, বিয়োগ নয়, এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিয়ন। সব কমন আনকমন সব, কমন আনকমন সব মানে সব উপাদান। সেটা হচ্ছে 1 2 3 4 5। সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করছি এ ইউনিয়ন বি এর সেটটা। আমার পেয়ে গেছে আমার সার্বিক সেটে 1 2 3 4 5 6 এবং দুইটার ইউনিয়ন হচ্ছে এ। আর শুধুমাত্র থাকতেছে প্রথম প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেবো যেগুলো কমন আছে। 1 2 3 4 5 সেগুলো বাদ দিয়ে বাকি থাকে 6। আমরা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড মানে 6। রাইট হ্যান্ড সাইড নিয়ে একটু দেখি এবার। রাইট হ্যান্ড সাইড আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এ পূরক, এরপরে এ পূরক সমান সমান ইউ মাইনাস জে। পরীক্ষার সময় কিন্তু নাম্বার অফ ইউ নাম্বার অফ এ বিষয়গুলো লেখা থাকে, তোমরা সেভাবে দেখবো। নাম ইউ, ইউর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6। এর থেকে বাদ দিচ্ছি এর উপাদান হচ্ছে 1 2 3 4 5। এ যাচ্ছে এ পূরক ইউ থেকে, সার্বিক সেট ইউ থেকে বিয়োগ দিলাম এ এ এ, তাতে আমরা এ পূরক পেয়ে যাই 1 2 1 থেকে 6 পর্যন্ত, আর এখানে 1 থেকে 5 পর্যন্ত। সুতরাং শুধুমাত্র 6 হচ্ছে এ পূরক। এবার বি পূরক, সার্বিক সেট ইউ থেকে বি বিয়োগ করব। ইউ উপাদান হচ্ছে 1 2 3 4 5 6, এখান থেকে বিয়োগ করব বি। বি উপাদান কি আছে? 2 এবং 4। তাতে কি আসছে? আসছে 1 থেকে 6 পর্যন্ত, এখান থেকে 2 এবং 4 বিয়োগ করব, তাতে থাকবে 1 3 1 3 5 6, 1 3 5 6। এখন টাকা দিলে অসুবিধা নাই। এটাকে আমরা বুঝতে পারছি বিয়োগটা 2 এবং 4 এখানে কমন আছে, এই দুটো বাদ দিয়ে বাকিটা পাবো 1 3 5 6 পাচ্ছি। তাহলে এ পূরক এবং বি পূরক পেয়ে গেলাম। এবারে আমরা দেখব শুধুমাত্র এ পূরক এবং বি পূরকের ইন্টারসেকশন। মুছে দেই। অতএব এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান সমান হচ্ছে, এ পূরক কি ছিল 1 2, এ পূরক ছিল শুধুমাত্র 6। আর বি পূরক হচ্ছে 1 2 3 4 5 6। ইন্টারসেকশন 3 5 6, দুইটা উপাদানের মধ্যে শুধুমাত্র কমন আছে 6। এখানে 6 আছে, এখানেও 6 আছে, শুধুমাত্র 6 হচ্ছে কম। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডও পেলাম, রাইট হ্যান্ড পেয়ে গেলাম। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড
on right hand side. তো ডি মর্গানের যে প্রথম উপপাদ্য, প্রথম রুল, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। অর্থাৎ এ ইউনিয়ন বি পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এভাবে কিন্তু আমরা প্রমাণ করব যদি তোমাদের এক্স নামে কিছু কিছু বিষয় উদাহরণ দেয়া আছে সেটা মনে না থাকে, তাহলে এভাবে তোমরা বলো, তাতে হবে, কিন্তু সঠিকভাবে লিখতে হবে, কোনো যেন ভুল না। একইভাবে বাকি যে উপপাদ্যগুলো আছে সবগুলো আমরা এই প্রকারে, যেমন এই সবগুলো আমরা দেখব। ডি মর্গানের বাকি যে উপপাদ্যগুলো আছে, এ ইন্টারসেকশন বি পূরক সমান সমান এ পূরক ইউনিয়ন বি পূরক, একইভাবে এই নিয়মে অঙ্কটা করা যাবে। ডি মর্গানের ডিফারেন্সের যে রুলগুলো সেটাও করা যাবে। এটা বইয়ে দেয়া আছে, তোমরা এটা বইয়ে নিয়ে পড়ে এবং মুখস্থ করা যেভাবে সম্ভব এটা করে নেবে। আমাদের গ্রুপে অনেকেই তোমরা মেসেজ দিয়েছো, সর্দার রিজন ধন্যবাদ জানিয়েছে। এই সেটের অঙ্কটা আমাদের 2-3 বছর টেস্ট পরীক্ষাতে এসেছিল, আবার আসছে, কারণ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, স্যার এটা কোন ইয়ারের ক্লাস? এটা দ্বিতীয় বর্ষের ক্লাস, নিচেই দেয়া আছে, স্কুলে তোমাদের দেয়া আছে। অনেকে তোমরা ধন্যবাদ দিয়েছো প্রতি, স্যার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস চাই। ঠিক আছে, আমরা দেখবো। আশরাফুল হাসান, আশরাফুল তোমার থাকার কথা, ভালোভাবে দেখো। বাকি যারা যারা আছে সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পরে অঙ্কটায় যাবো। যারা গ্রন্থকুটির বইটা আছে তোমার সেকেন্ড ইয়ার, তোমরা সেকেন্ড ইয়ারের বইটা একটু দেখো। পরের স্লাইডে যাই আমরা। সরাসরি অঙ্কে যাই। গ্রন্থকুটির বই 224 নম্বর পৃষ্ঠায় তোমরা একটা চলে যাও, সেখানে অঙ্কটা দেওয়া আছে। রাজশাহী ইউনিভার্সিটি 1978 সালে আসছিল, অসুবিধা নেই। রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি যে শেয়ারে থাকে না, অঙ্কটা ইম্পর্টেন্ট, যেটা আছে বিষয় সেটা আমরা একটু পড়বো। 4 নম্বর উদাহরণ দেয়া আছে 224 নম্বর পৃষ্ঠায়। যারা তোমরা বই নিয়ে সামনে বসে আছে বিষয়টা দেখো। গতকালের ক্লাসে আমি দেখেছিলাম তোমরা অনেকে বইয়ের পৃষ্ঠার নাম্বার জিজ্ঞেস করেছো, আমি নাম্বার দিয়ে দিলাম। বইয়ে 224 নম্বর পৃষ্ঠায় উদাহরণটা আমরা দেখি। উদাহরণটা সার্বিক সেট ইউ দেয়া আছে। ইউ ইফ ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 10, এ দেয়া আছে 2 4 6 8 10 দেয়া আছে, বি দেয়া আছে 1 2 3 5 3 7 9, সি দেয়া আছে 2 3 4 5। ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ মাইনাস বি পূরক। দ্বিতীয় দেয়া আছে বি, রিকোয়ারমেন্ট হচ্ছে বি পূরক ইন্টারসেকশন সি পূরক ব্র্যাকেট ইন্টারসেকশন এ পূরক এ। আমরা ডাটাটা আগে আমরা বোর্ডে তুলে নেই, তারপরে অঙ্কটা আমরা দেখবো। দেয়া আছে ইউ দেয়া আছে, সেট ইউ দেয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তোমাদের এই বিষয়টা বলা দরকার যে আমাদের সেকেন্ড সেটের সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট মাঝে দেওয়া যায়, থার্ড ব্র্যাকেট দেওয়া যায় না নরমালি, এবং সেটের উপাদানের মাঝে মাঝে একটা কমা দিতে হবে। এখানে ফুল স্টপ দেওয়া কিন্তু চলবে না, তার বিষয়, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হয়ে পড়ে। সার্বিক সেট ইউ তুলে ফেললাম, এ সেটটা তুলে ফেলি। এ থেকে কি আছে, আমরা সবাই তুলো। 2 4 6 8 10, 2 4 6 8 10।
বিতে কি দেয়া আছে 1 2 3 7 9, 1 2 3 7 এবং 9 দেয়া আছে। সিতে দেয়া আছে 2 3 4 5, 2 3 4 5। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে 1 নম্বর এ থেকে a মাইনাস সি পূরক। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে a মাইনাস সি পূরক। যারা তোমরা বই সামনে নিয়ে আসো তারা খাতা নিয়ে অঙ্কটা করো, বইতে অঙ্কটা করে দেওয়া আছে, তারপর তুমি বারবার করবে। আমার অভিজ্ঞতা দেখেছি ওই করা পারা জিনিসগুলোই বারবার ভুল যায় এবং এটাই আমরা বারবার করে থাকি। সুতরাং তোমরা একটু সিরিয়াস নাও, অঙ্কটা করো। এ থেকে সি পূরকটা বিয়োগ করব। প্রথমে আমি এ সি পূরকটা একটু বের করে যাদের একটু সমস্যা হয় বারবার বুঝতে, কারণে সি পূরকটা আলাদা আলাদা করে নিব। সি পূরকটা বের করে নিই। ইউ থেকে মাইনাস সি, কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, মাইনাস সি হচ্ছে 2 3 4 5। 5 দিলাম, সেকেন্ড ব্র্যাকেটে নামা দেওয়ার কথা। 1 থেকে 10 পর্যন্ত সার্বিক সেট এর উপাদান, এখান থেকে সি এর উপাদান হচ্ছে 2 3 4 5 বিয়োগ করব। 2 3 4 বিয়োগ করলে থাকবে 1 6 7 8 9 10। 2 3 4 5 বাদ পড়ে গেল। অতএব প্রথম অঙ্কটা হচ্ছে a মাইনাস সি পূরক। a মাইনাস সি পূরক এ হচ্ছে 2 4 6 8 10, 2 4 6 8 10। একে সি পূরক বের করলাম 1 6 7 8 9 10। একটু বোর্ডে তাকাই আমরা। আমাদের অঙ্কটা দেওয়া আছে a মাইনাস সি পূরক। সি পূরক বের করলাম, ইউ থেকে সি বের করলাম, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে ইউ, এ হচ্ছে 2 3 4 5। 2 3 4 5 বিয়োগ দিলাম, 1 6 7 8 9 10 থাকলো। এবার এ থেকে বিয়োগ করব। এর উপাদান হচ্ছে 2 4 6 8 10, এখান থেকে বিয়োগ করব 1 6 7 8 9 10। 1 6 7 8 9 10 বিয়োগ করলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, কি কি পেয়ে যাব? প্রথম সেট কিন্তু মূল বিষয়, প্রথম সেট থেকে বিয়োগ করে পরের যেগুলো কমন আছে, শুধুমাত্র প্রথম সেট থেকে কমন গুলো বিয়োগ করা যাবে। 1 2 এটা নাই, 4 নাই, 6 আছে, 6টা বাদ যাবে, 8 আছে, 10 আছে। সুতরাং 2 নেই, 4 নেই, এই দুইটা নেই। সুতরাং এই দুইটা প্রথম সেট থেকে যে বোঝা সেটা হচ্ছে a মাইনাস সি পূরক। তোমাদের কারো বুঝতে সমস্যা হলে বলবে, আশা করি এটা তোমাদের জানার বিষয়। 2 এবং 4। আমরা পরে অঙ্কটায় যাই। বারবার একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমি আবার দেখছি। পরের অঙ্কটা হচ্ছে বি পূরক ইন্টারসেকশন সি ব্র্যাকেট ইন্টারসেকশন এ। অঙ্কটা আমরা করব। প্রথমে বি পূরক বের করে নেই। বি পূরক সমান সমান সার্বিক সেট ইউ থেকে বি বিয়োগ করি। সার্বিক সেট ইউ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে বিয়োগ করব, বি ফোর বি আছে 1 2 3 7 9।
বিয়োগ করে দেব। এখান থেকে ওটা বিয়োগ করে 1 2 3 4 1 2 3 7 9 বিয়োগ দেবে, বাকিটা আমাদের থাকবে। এটা হচ্ছে 1 2 3 বাদ গেল 4 5 6 7 ওখানে আছে, 8 নেই, 9 ওখানে আছে, 9টা বাদ যাবে, 10। অঙ্কটা হচ্ছে বিপূরক ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন এ, বিপূরক ইন্টারসেকশন সি, বিপূরক ইন্টারসেকশন সি, বিপূরক ইন্টারসেকশন সি। পেয়ে গেলাম, মানগুলো সবসময় বসায় যাই, 4 5 6 8 10 থেকে বিয়োগ করলাম সি, সি এর মান কত, 2 3 4 5, 3 4 5, 2 3 4 5, এখান থেকে বিয়োগ করে দেই, বিয়োগ নয় এটা ইন্টারসেকশন, কমন, কমন কি কি আছে, 2 3, এখানে 4 এবং 5 কমন আছে, 4 এবং 5 কমন আছে, 4 এবং 5 কমন আছে, সুতরাং প্রথম পার্টটা পেয়ে গেলাম, বিপূরক ইন্টারসেকশন সি পেয়ে গেলাম, ইন্টারসেকশন এ দেব। এবার ইন্টারসেকশন একটু বোর্ডে যাই, ইন্টারসেকশনে বিপূরক ইন্টারসেকশন সি ইন্টারসেকশনে, অতএব বিপূরক ইন্টারসেকশন সি ব্র্যাকেট ইন্টারসেকশন এ, প্রথম পার্টটা পেয়ে গেলাম, বিপূরক থেকে 4 5, 4 এবং 5 এর সাথে ইন্টারসেকশন, এর সাথে ইন্টারসেকশন হচ্ছে সি এর, সি হচ্ছে 2 3 4 5, 2 3 4 5, 2 3 4 5, দুইটার মধ্যে কমন আছে 4 এবং 5, সুতরাং উত্তর হচ্ছে 4 5। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। আমরা পরের একটা অঙ্কে যাই। 227 নম্বর পৃষ্ঠায় তোমরা এই অঙ্কটা পাবে, পরীক্ষা এসেছে 2016 সালে। এবার কোনোভাবে আসতেই পারে, বলা যাবে না। ইফ কিউ, কিউ হচ্ছে এখানে কিন্তু সার্বিক সেট, শম্পা ঘোষ একটা মেসেজ দিয়েছে, স্যার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি পরে দিয়ে দেবো মেসেজ করে। মূলত নাম হচ্ছে মার্কেটিং ক্লাস বাই পলাশ স্যার, এই নামে সার্চ দিলে পাওয়া যাবে। মেসেজ আমি তোমাদের গ্রুপে এটা দিয়ে দেবো। আমরা অঙ্কটায় চলে যাই। কিউ দেয়া আছে 1 2 3 4 5 6 7 8 সাবসেট দেয়া আছে 1 2 3, বি দেয়া আছে 2 3 4, সি দেয়া আছে 4 5 6। Determine the value of A union B bracket intersection C। অঙ্ক, কিন্তু তারপরও ভুল করছি আমরা, তারপরে অঙ্কটা করি। তোমরা যারা সেটে আছো 227 নম্বর পৃষ্ঠায় গ্রন্থ কুটিরের এই অঙ্কটা দেখো এবং অঙ্কটা খাতায় করো। আমাদের এখানে সার্বিক সেট
কিউ কিউ হচ্ছে সার্বিক সেট 1 2 3 5 6 7 8 1 2 3 5 6 7 8 এটা হচ্ছে আমাদের সার্বিক সেট 1 2 3 5 6 7 8 1 2 3 5 6 7 8 1 2 3 5 6 7 8 সাবসেটে দেয়া আছে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 বি দেয়া আছে 2 3 4 2 3 4 শিক্ষার্থীবৃন্দ এই ক্লাস চলাকালীন সময় কিন্তু তোমরা মোবাইল ফোন ও ফোন দিবে না, তাতে আমি কিন্তু রিসিভ করতে পারবো না। দুঃখিত। সি দেয়া আছে 4 5 6 4 5 6 প্রথম রিকোয়ারমেন্ট প্রথম অঙ্ক হচ্ছে করে নিই আমরা এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন সি একবার করে দিতে পারবো আশা করছি। এর মান দেয়া আছে 1 2 3 ইউনিয়ন বি দেয়া আছে 2 3 4 এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি ইন্টারসেকশন সি করে নেই 1 2 3 2 3 4 কমন আনকমন সব আসবে 1 2 3 4 ইন্টারসেকশন সি সি এর এবার উপাদানগুলো দেই 4 5 6 4 5 6 4 5 6 তাহলে এর মধ্যে শুধুমাত্র কমন উপাদানগুলো কি কি আছে 4 এই উপাদান এবং এই উপাদান এর মধ্যে দেখো শুধুমাত্র কমন আছে 1 2 3 4 4 5 6 এর মধ্যে শুধুমাত্র কমন উপাদান হচ্ছে 4 এটাই হচ্ছে আমাদের মান। প্রথম পার্টটা পেয়ে গেলে আমরা দ্বিতীয় অঙ্কটা করব। তোমাদের বুঝতে আশা করি সমস্যা হবে না, এখানে পুরানো অঙ্ক। তারপর কোনো বিষয় থাকলে আমি আছি। আমরা দ্বিতীয় অঙ্কটা করব a মাইনাস বি ব্র্যাকেট মাইনাস সি। বারবার বলছি সিরিয়াসলি তোমরা অঙ্কটা করবে, কারণ এই জানা পাড়া বিষয়গুলো আমরা ভুল করে থাকি, তো বিষয়টা দেখতে হবে। আমি ওয়েবক্যাম সংগ্রহের জন্য কথা বলেছি, যখন আমাদের ভালো একটা ওয়েবক্যাম হবে তখন তোমাদের বোর্ডটা আরো ক্লিয়ার বুঝতে পারবে, আশা করি সামনে থাকবে। বি অঙ্কে যাই, 2 নম্বর অঙ্কে a মাইনাস বি এর সাথে বিয়োগ দেব সি। একবার করে নেই, এ উপাদান হচ্ছে 1 2 3 মাইনাস বি হচ্ছে 2 3 4 পেপার দিলে ভালো হবে। আমরা এর সাথে বিয়োগ দেব সি। 1 2 3 2 3 4 বিয়োগের কথা আগে বলেছি, প্রথম সেটে মুখ্য বিষয়। প্রথম সেটে আছে 1 2 3, সুতরাং 2 3 বাদ গেল 1। এ থেকে সি, সি এর কি উপাদান আছে 4 5 6।
এসবে বাদ দেওয়া যায়, দেওয়ার কিছু যায় না, সুতরাং 1। দ্বিতীয় নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের 1। ভালোভাবে ফলো করে দ্বিতীয় নম্বর ইটস অ্যান্সার। 3 নম্বর পরের অঙ্কটা যাই আমরা। পরের অঙ্কটা আছে বি ইউনিয়ন সি পূরক। বি ইউনিয়ন সি পূরক। বি ইউনিয়ন সি পূরক। ইউনিয়ন সি পূরক। যাকে পূরক এটা কিন্তু একবারে করে নিয়ে আমরা পূরক মানে ইউ থেকে আমরা বিয়োগ দেবো বি ইউনিয়ন সি, ব্র্যাকেট নিলাম। ইউর মানটা একটু পরে বসাই। বি এর মান হচ্ছে 2 3 4 আর 3 এর মান হচ্ছে সি এর মান হচ্ছে 4 5 6। ইউর মান এবার মান বসাই দেই একবারে, যেহেতু নাই এখানে হচ্ছে কিউ। তোমরা খেয়াল করেছো আগে মনে হয় আমি কোথাও কোথাও ইউ লিখেছি, কিন্তু সেটা কিউ হবে। কিউ এবং ইউ একই বিষয়, সার্বিক স্যার বোঝাতে আমরা ক্যাপিটাল ইউ কিংবা সি কিংবা সামথিং লাইক দ্যাট এরকম দেওয়া হয়, কিন্তু সবটাই হচ্ছে সি। আমরা কিউর মানটা এবার বসিয়ে দিই একবার। 1 2 3 4 5 4 4 নেই, 1 2 3 1 2 3 5 6 7 8 হচ্ছে কিউ। আর এইখানে কি মান বেরোচ্ছে, কমন আনকমন সব সব 2 3 4 আর এখানে 4 5 6, তাহলে 2 3 4 5 6, 3 4 5 2 3 4 5 6। একটু অস্পষ্ট হচ্ছে, তারপর চেষ্টা করো। কিন্তু 2 3 4 5 6 তাহলে পাচ্ছি আমরা কি পাচ্ছি, এটা থেকে এটা বিয়োগ দেবো। প্রথম সেটের মুখ্য বিষয়, মুখ্য প্রায়োরিটি, এখানে 2 আছে 3 আছে 4 5 6, তাহলে 2 3 4 5 6 বাদ যাবে, 4 তো নেই, 2 3 5 6 বাদ যাবে, বাকিটা আমাদের 1 3 5 6 7 8 1 7 8, 2 বাদ গেল, 3 বাদ গেল, 4 তো নেই, 5 6 1 7 8 1 7 8, এটাই কিন্তু আমাদের। 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে পি, নতুন একটা বিষয় এসেছে, পি মানে পাওয়ার সেট। এ পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। আমরা করে নিই। 4 নম্বর পাওয়ার সেট বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি সবচেয়ে সোজা অঙ্ক। প্রথমে আমরা এই লিখে নিই, অসুবিধা নাই। বি এর উপাদান হচ্ছে 2, এর উপাদান হচ্ছে 2 3 4 4 দিলাম। ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 4 5 6,
পাওয়ার সেট শুধুমাত্র কমন 2 3 4 এর মধ্যে 4 শুধুমাত্র কমন, সুতরাং তার হচ্ছে 4। সেট তো একটা, এর মধ্যে কি কি উপসেট বের করবো? বেশি কিছু করার নেই, 4 হচ্ছে একটা সেট আর 5 দুটো হচ্ছে আমাদের পাওয়ার সেট। এর বাইরে আমাদের কিছু জানার বিষয় নেই। আমরা পরের অঙ্কটা যাই একটু। অঙ্কটা শেষ, পরে কিছু অঙ্ক জানবো। তোমরা যারা বই নিয়ে আছো তারা দেখো অঙ্কগুটির 235 নম্বর পেজের মধ্যে অঙ্কটা আছে। কোন এক সালে পরীক্ষাটা কোন এক পরীক্ষায় এটা এসেছে, সেটা আমরা করব। যদি এ হচ্ছে 4 5 6 7, বি হচ্ছে 6 7, সি হচ্ছে 7 8 9, তবে প্রমাণ করো এ পূরণ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ পূরণ বি ইন্টারসেকশন এ পূরণ বি। একটু অস্পষ্ট আছে কিন্তু নিচে টার্ম আছে, নিচে ইংরেজিতে লেখা আছে, এটা একটু দেখে না তোমরা। অভিসূচাঙ্ক এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, শুধু প্রমাণ করতে হবে। আর এখানে একটা নতুন বিষয় আসছে গুণ, অসুবিধা নেই, এটা আমরা পেরে যাব। পারি না বলে কোনো কথা নেই শিক্ষার্থীবৃন্দ, বিশ্বজোড়া পাঠশালা আমূল সবার আমি ছাত্র। প্রতিদিন তোমাকে নতুন নতুন বিষয় শিখতে হবে। যদি মনে করো এটা পারবো না, ওটা আমাকে দিয়ে হবে না, এই বিষয়ে ভাবলে তুই উইল ফেল। অবশ্যই তুমি পারবে। যদি মনে করো একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে নতুন করে আর কিছু প্রিপারেশন নাও, কিন্তু পারবো না শব্দটা নেই। আমরা এই অঙ্কটা করে শেষ করব, আর কিছু অঙ্ক আছে সেটা আমরা কালকে বা পরের ক্লাসে আমরা দেখব। আমরা অঙ্কটা আগে তুলে নিব। এর মান দেয়া আছে, এর মান দেয়া আছে 5 6 7, বি এর মান দেয়া আছে 6 7, সি এর মান দেয়া আছে 7 8 9। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করে দিই একবারেই। এ পূরণ বি ইন্টারসেকশন সি, এ পূরণ বি ইন্টারসেকশন সি, এ পূরণ বি ইন্টারসেকশন সি। বোর্ডে যাই একটু, এ পূরণ বি ইন্টারসেকশন সি, সবগুলো বিষয় দেওয়া আছে। এটা একটু এভাবে রেখে দিই, ওই অংশটা আমরা করে নিয়ে আগে সেখানে বার করে দিলাম। বি এর মান হচ্ছে 6 7, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 7 8 9। এবার এর মানটা বসাই 5 6 7, পূরণ ইন্টারসেকশন আছে শুধু কমন উপাদান, এই দুইটার মধ্যে শুধুমাত্র 7 আছে কমন উপাদান। এবার পূরণ হচ্ছে অনেকগুলো সাবসেট তৈরি করব। সাবসেট কিভাবে করব? এই উপাদানগুলো এই উপাদানগুলো, মানে 5 6 7, এখানে 7 আছে, 5 এবং 7 একটা সেট নিলাম, 5 নিলাম 6 7, ওখানে নিলাম 7 7। আর কিছু করার নেই। কোনো রাইটার পাই একটা বিষয় লেখা লাগে 0 নাল সেট, কিন্তু আমার মনে হয় নাল সেট না লাগতে পারে।
রেখে দিয়ে হয়ে যায়, প্রথম পার্ট হয়ে গেল। আমরা রাইট হ্যান্ড সাইড দ্বিতীয় পার্টটা নিয়ে নেব, দেখে কি আছে। দ্বিতীয় পার্ট হচ্ছে এ ইন্টারসেকশন এ পূরণ বি। দ্বিতীয় পার্ট হচ্ছে রাইট হ্যান্ড সাইড, পার্ট হচ্ছে এ পূরণ বি। এ পূরণ বি ইন্টারসেকশন এ পূরণ সি। এ পূরণ বি, এ এবং বি এর পরে নিই। এ আছে 5 6 7, পূরণ বি 6 7, ইন্টারসেকশন এ হচ্ছে 5 6 7, পূরণ সি হচ্ছে 7 8 9। সাথে বিভিন্ন কোশ্চেন দেখেই ভয় পাবে না, তাহলে কিন্তু তুমি নিজে আগেই শেষ। সবটাই সোজা, একটু সময় দেবো, একটু সুন্দরভাবে মাথাটা খাটাই। 6 7 এবং 7 8 এর অনেক উপস্থিত হবে, সেটা আমরা নিয়ে নিই। 5 6 একটা উপস্থিত, 5 একটা গেল, 6 দিয়ে 6 7 6 6 নিয়ে একটা, 6 7 একটা হলো, 7 দিয়ে নেই, 7 6 আবার 7 7। প্রথম অঙ্কটা হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ইন্টারসেকশন দ্বিতীয় অংশটা দিয়ে দিই, 5 7 5 7 5 দিয়ে 5 7 5 8 5 9 5 8 আমাকে 5 9 5 হয়ে গেল 6 দিয়ে 6 7 6 8 6 9। এবার 7 দিয়ে নেই, 7 7 7 8 7 9। উপসেট গুলো পেয়ে গেল। এবার দেখো কোনটা কোনটা এর মধ্যে একই রকম কমন। হোয়াট আই মিন কমন, কমন উপাদান 5 6 5 6 আমরা দেখি 5 থেকে কোথাও আছে নেই, 5 7 কোথাও আছে, হ্যাঁ 5 7 একবার দেখে চাল লাগবে না। 6 6 6 6 কোথাও আছে, 6 6 6 6 নেই, 6 7 6 7 6 7 এই যাচ্ছে, 6 7 6 7 6 7 6 7 6 7 6 7 6 নেই, 7 7 7 7 7 7। তিনটা উপাদান পাচ্ছি, 5 7 6 7 এবং 7 7 পেয়ে গেল। তাহলে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এবং রাইট। আমরা তো বুঝতে পারছি কিনা তো দেখি প্রয়োজনে। অঙ্কগুলো দেখে ফেললাম, তোমাদের একটু অঙ্কগুলো করে ফেল, তোমরা একবার দেখলেই অবশ্যই পারবে, আমি বিশ্বাস করছি। একবার দেখে নাও শেয়ার করে স্লাইডটা, ওর মধ্যে দেখে নাও, সবগুলোই তোমাদের পারা জানা বিষয়। রিফ্লেকশন হচ্ছে এর কারণে এটা বুঝতে পারা যাচ্ছে না, এটা বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক,
তুই একবার দেখলে অঙ্কটা পারবে sure। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সমান সমান হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনা পিরিয়ডকালীন সময় যারা বাসায় আছো শুধুমাত্র ঘুমিয়ে ফেসবুকে না যেয়ে তোমরা বাইরে যাবে না, সতর্ক থাকবে, বইয়ের সাথে একটু যোগাযোগ রাখবে। পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা সেট এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখব। সেটের অঙ্কগুলো প্রতিটা পরীক্ষায় আসে এবং তোমরা সিরিয়াসলি অঙ্কটা করার জন্য তোমাদের বলছি, তোমরা সিরিয়াসলি অঙ্কটা করবে এবং পরীক্ষায় সুন্দর করবে, এটাই প্রত্যাশা। তোমরা নিশ্চিত থাকো যখন এই ক্লাস খুলবে তখনই খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার একটা রুটিন পেয়ে যাবে। তো আজকে পর্যন্তই, সবাই